শাসক শুধু নয়, কোন শাসক? জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, এই ধরনের যারা শাসক যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। কারণ ইসলাম এই সকল শাসকের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? অর্থাৎ এদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে, কোনো কথা নয়। তুমি যেখানেই থাকো এদের বিরুদ্ধে যুদ্ধ, কথা বলেন, করতেই হবে। এই জালিম শাসকরা চায় ইসলামের বাতিটাকে মানুষের কাছে পৌঁছাবো না। ইসলাম যদি মানুষ পেয়ে যায়, জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফরজ, ইসলামের হুকুম, এটা যদি মানুষ জেনে যায়, মানুষ জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবে না? করবে না? জোরে বলুন। তাহলে শাসকের ভয় থাকবে না? থাকবে না? তাহলে এই এক শ্রেণীর দুশ্মন। দ্বিতীয় শ্রেণীর দুশ্মন হলো যারা ধর্মের নামে ভণ্ডমি করে। খুব ভালো করে শুনবেন, ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে। ওই ভণ্ডমির দোকানের খদ্দের যাতে ইসলামের দিকে চলে না যায়, তাই তারা বারবার ইসলামের বিরোধী করেছে নিজের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য। মাথায় ঢুকেছে? এইটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, থাকবে তো মাথায়। তাহলে ইসলামের দুই ধরনের দুশ্মন, এক হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক, আর এক হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে, তারা ইসলামের চরম দুশ্মন। এই দুশ্মন শুধু আমার নবীর উপরে নয়, ইব্রাহিম নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল, মুসা নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল। যুগে যুগে সমস্ত কম বেশি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে এই রকম দুই শ্রেণীর দুশ্মন তৈরি হয়েছে। এরপরও ইসলামকে কখনো এরা দাবিয়ে রাখতে পারেনি। যত দাবাতে গেছে, ইসলামের খুশবু মানুষের নাক দিয়ে ঢুকে দিলের মধ্যে রাজত্ব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে একটা ভয়ানক ফিতনা আছে। ওই ফিতনা সম্বন্ধে আল্লাহ রসুল বলেছে, ওটা আমি লাস্টের দিকে আলোচনা করছি। ওরে বাবা, কথা বলিসনি, আস্তে আস্তে বসাও, কথা বলেননি। এটা ভয়ানক রসুল বলেছে, বলবো তো নাকি? হুজুরের মেরাজের কথাটা একটু বলেলি। আমার আল্লাহ পাক আমার নবীকে সব থেকে বড় মোজেজা কি দিয়েছে বললাম? সবাই বললেন না? দ্বিতীয় নম্বর সব থেকে বড় মোজেজা হলো আল্লাহ তেনার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহকে দেখার শখ করেছে, আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামও শখ করেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী বারবার বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, বা আপনাকে দেখব, আপনাকে দেখব, আপনাকে দেখব। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমাকে দাওয়াত দিলাম। তুর পাহাড়ে গেলেন মুসা নবী। 70,000 নূরের পর্দার ভেতর থেকে আমার আল্লাহ বা তিনি তিনার নূরের তাজাল্লি পাঠালেন। আল্লাহ নয়, নূরের তাজাল্লি। ওই তাজাল্লি যখনই পাহাড়ে পড়লো, পাহাড়টা পুরে ছারকার হয়ে গেল। মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। কতদিন অজ্ঞান ছিল? 40 দিন অজ্ঞান ছিল। এবং আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় খানা পুরে ছারকার হয়ে যায়, যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে। মুসা নবী আল্লাহ দেখেন, আল্লাহ পাকের তাজাল্লি, কুদরতি তাজাল্লি দেখেছে। এ যুবকেরা, আর আমার নবী পাককে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিজের কুদরতি কাছে নিয়ে গেছে। আমরা কি গর্বিত নয়? আমরা কি গর্বিত নয়?
আচ্ছা আমি একটু জেনে নি আজকে মসজিদে আজান কটায়, নামাজ কটায়? নামাজ আজকে মসজিদে 4:30 হবে। আজানের টাইম আজান হয়ে যাবে, নামাজ 4:30 হবে। আর এত লোক হয়তো মসজিদে নাও ধরতে পারে, এখানেও একটা নামাজ করে দেবেন, বুঝতে পেরেছেন? এখানে একটা নামাজ করে দেবেন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন নবীর সঙ্গে তুলনা চলবে না? আমি যে বললাম, নবী বললেন সব থেকে বড় ফিতনা হলো আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে থেকে একদল উলামা বাহির হবে। খুব ভালো করে শুনবেন ভাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু একদল উলামা বাহির হবে যারা আমি নবী, আমাকে কষ্টদায়ক কথা বলবে, আমার উম্মতদের অন্তর থেকে সিনার পাওয়ার, ইমানের পাওয়ারটাকে কেড়ে নেবে। শুনছেন তো নাকি? আমরা জিতেছি সব সময় কিসের জোরে? ইমানের জোরে, সিনার পাওয়ার। আজকে সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গেছে। এই সমাজে একদল মানবরূপী আলেম উলামা বেরিয়েছে যাদের আকীদা হলো আল্লাহ নবী খ্বাবে আমার নবীকে দেখেছে। এ যুবকেরা, আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে, যদি নবী আমার খ্বাবে আল্লাহকে দেখবে, তা জিবরাইল পাঠিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল? তরুণেরা, আল্লাহ পাকের রজবী চাঁদে যে মাসটাকে আল্লাহ বলেছেন আমার মাস, এই মাসে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবকে আমার দিদার দিয়ে দেব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই অবস্থা থেকে জিবরাইল তো তুলতে পারতেন, হযরতে জিবরাইল না তুলে আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল। ডাকলে হয়, একটু হালকা করে গাড়ি লাড়া দিলে হয়, বিয়াদবি হয়ে যায়, আমি জিবরাইল বরবাদ। শুনছেন তো নাকি? তাহলে আমার নবীর শান বুঝছেন? আল্লাহ নবী বললেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে। কেন? আখরি জামানায় ইমান চোর হবে কারা? একদল মুসলিম নামধারী আলেম উলামা, অর্থাৎ মুনাফিক, যারা আমাদেরকে আমার নবী সম্বন্ধে আস্তে আস্তে মান সম্মান খাটো করাচ্ছে না করাইনি? একটা আওয়াজ দেবেন। আর এদের পিছনে ওই দুই শ্রেণীর অর্থ আছে, জালিম শাসক রয়েছে, আর ওই 2 নম্বর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, যারা এদেরকে অর্থ দিয়ে সরল পিরান নবীর উম্মতদের সিনার পাওয়ারকে কাটতে চাইছে। কেন? তারা জানে সিনার পাওয়ার যতদিন আমাদের মধ্যে থাকবে, যদি আমরা গুনাহগার হই, আল্লাহ তো তওবা করলে মাফ করবেন বলেছে। সিনার পাওয়ার যাদের আছে এদেরকে কখনো মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সিনার পাওয়ারকে কেড়ে নিতে চাইছে। না হয় ভেবে দেখেন তো, একদিকে পৃথিবীর সব সুপার পাওয়ার গুলো